রাজধানীর বাজার থেকে আজকে মুড়ি কাটা পেঁয়াজ, এলসি পেঁয়াজ, রসুনের এবং আদার পাইকারি দরদাম জানাবো। আমরা যুক্ত হব ইম্পোর্টার প্লাস আড়তদারের সাথে। যুক্ত হয়ে আজকের বাজারে এই পেঁয়াজের দরদাম জানিয়ে দেবে এবং পেঁয়াজ দেখেন পেঁয়াজের মান কত ভালো হয়েছে। এবং এগুলো কোথাকার ভাই, এগুলো কোথাকার? পাবনা জেলার। প্রিয় দর্শক, এবং আমরা আসলে একজন ঘরের শ্রমিক কিন্তু পেঁয়াজে বস্তা খুলেছে এবং আমরা যদি এদিকে আরেকটু দেখাই যে আসলে এই পেঁয়াজ দেখতে পান খুবই কিন্তু মান ভালো দেখা যাচ্ছে এবং ভালো মানের পেঁয়াজ একেবারে। আমরা এই বিষয়ে যদি একটু কথা বলতে চাই যে ব্যবসায়ীদের সাথে আসলে ব্যবসায়িকটা কি বলছেন সে পর্যন্ত আপনারা একটু সঙ্গে থাকবেন। এবং এই যে আমাদের সেই ব্যবসায়িক রয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো, আপনারা ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনাদের ঘরে আপনাদের যে শ্রমিক বস্তা ছিলাচ্ছে মোটা পেঁয়াজ, এত ভালো ভালো এত পেঁয়াজ, এগুলো সুন্দর দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ পাবনা। পাবনা। এই কি হাইব্রিড পেঁয়াজ না মুড়ি কাটা? এটা মুড়ি কাটা কিন্তু উন্নত মানের বীজ। মুড়ি কাটা উন্নত মানের বীজ। এই পেঁয়াজ তো শ্যামবাজারে এই যে এই মৌসুমে আমি এখনো দেখতে পাই নাই। যে পেঁয়াজ আপনার ঘরে দেখছি মাশাআল্লাহ, মানে ভালো মাল, ভালো অনেক ভালো মাল, কিন্তু দাম নাই তো, দাম কম, একদম কম। হাই হ্যাঁ কি কোন সর্বোচ্চ 60 টাকা, নিচে 55 টাকা বাজার। মানে এই এত বড় বড় পেঁয়াজ এটা বাজার? সর্বোচ্চ 60 টাকা, এর উপরে কোনো বাজার নাই। আমার কাছে মনে হলো যে এগুলো এলসি সাইজের পেঁয়াজ, এখন বলতেছেন মুড়ি কাটা। এলজি সাইজের পেঁয়াজ মুড়ি কাটা, কিন্তু এর উপরে কোনো মাল নাই। মার্কেট এত কম, আমদানি প্রচুর। আমি আপনার ঘরে এরপরে কিছু পেঁয়াজ দেখতে পেয়েছি, যেমন পুরাতন পেঁয়াজ আর বিগত কয়েকদিন আগে যে ওগুলো মানুষের ক্ষেত থেকে তুলে এনেছে, মানে ভালো মানে ভালো মাঠ থেকে পেঁয়াজ। তো তুলে এনে আপনার কাছে দিয়েছে। এত ভালো ভালো পেঁয়াজ আপনার ঘরে, আর শ্যামবাজার পেঁয়াজ দেখতে পাচ্ছি না এর থেকে ভালো পেঁয়াজ। আমাদের ঘরে যারা মাল কিনে আনে না ব্যাপারী, আমাদের ঘরে মাল অনেক ভালো মাল পাঠায়। আচ্ছা 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 আচ্ছা, তার মানে বড় পেঁয়াজ নিতে হলে আপনাদের কাছে আসতেই হবে। ভালো মাল আমাদের ঘরে পাঠায় অনেক। আপনার ঘরের নাম একটু জানতে চাই। নিউ ভাই ভাই ট্রেডার্স, নিউ ভাই বাই ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা। ঢাকা। আচ্ছা, কোন মাথায় আসলে আপনাকে পাবে? পূর্ব মাথা না পশ্চিম মাঝামাঝি, মাথা? শ্যামবাজারের মাঝামাঝি আসলে 16 নং ফরাসগঞ্জ, মাঝখানে মেইন রোডে আমার ঘর, আচ্ছা আচ্ছা আসলেই আচ্ছা। পাবে। এই এলসি নিয়ে একটু জানতে চাই। আপনি বিগত দিন বলেছেন আসলে যারা ন্যায্য এলসি পাওয়ার কথা ছিল তারা এলসি পায় না, যারা পাওয়ার কথা ছিল তারা পাইছে। জি। এই বিষয়টা কেনই বা এত উল্টা হয়ে গেল? প্রথম দিক থেকে এরকমই হয়েছে। কেন হয়েছে জানি না। প্রথম দিকে যারা পাথরের বিজনেস করে, অনেকে আছে আদার্স বিজনেস করে, পেঁয়াজের বিজনেস করে না, তারা আইপি পাইছে, তখন পেঁয়াজের রেট বেশি ছিল। এখন কিছু পেঁয়াজের যারা ইম্পোর্টার, অরিজিনাল ইম্পোর্টার, তারা আইপি পাওয়ার পরে পেঁয়াজের দাম এখন কম। এখন কম? জি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যাই, এখন এলসির দামও কি কমে গেছে? এলসির দামও কম। এলসি নাকি $400? এলসি $400, বাজারে 65 টাকা কেজি, 65-70। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই $400 এলসি পর্তা সহকারে নাকি এখন নাকি লস হচ্ছে? এখন আর লাভ হয় না, লস না হলেও লাভ হয় না, এখন সমান সমান হয়। সমান সমান হয়। এলসি কত কত ছিল আজকে? আজকে 65 টাকা। 65 টাকা সর্বনিম্নে? সর্বনিম্ন ওই যে ওইটা মাল একটু ডিস্টার্ব, ওইটা 50-55 টাকা। 50-55 টাকা। জি। আচ্ছা 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 আচ্ছা। আর এই এই পাবনার এই যে ভালো মানটা আপনার এটা ভালোটা, 1 নম্বরটা, এটা হলো 60 টাকা। 60 টাকা। আবার এই সাইডের গুলা 55, এই সাইডেরটা 55 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর এটা 55? এইটা আচ্ছা আচ্ছা, এইটা 55 না? জি জি, এটা 55 টাকা। আচ্ছা, তার মানে সকল ধরনের পেঁয়াজ আপনার কাছে আছে? সবই আছে। পেঁয়াজের মান দেখলেই বোঝা যায় যে এলচিকেও হার মানাবে এই পেঁয়াজ, এবং হালি পেঁয়াজকেও এই পেঁয়াজ হার মানাবে। এতটা পরিমাণ মানসম্মত এই পেঁয়াজ একদম পেঁয়াজের হালির মতো। যে আবাদ হয়েছে প্রিয় দর্শক বন্ধু, এবং কাটা চলছে, ক্রেতাদের চাহিদা রয়েছে, এবং বাজার শুধু কেবল কম নেই, কৃষকের সেই ন্যায্য দামটাই কিন্তু এখন আর পাচ্ছেন। এবং মেসাস এই নিউ ভাইব্রেট টিরাস থেকে বিগত কয়েকদিন আগে শুনেছি যে আপনার কথা মতো শুনছি যে বাজার কিন্তু সহনীয় পর্যায়ে আসবে খুব দ্রুত। এখন দ্রুত বাজার নিয়ন্ত্রণে থাকবে, কারণ ফরিদপুর, গোয়ালন্দ, ঝিটকা, বরঙ্গাল, পাবনা, রাজশাহী, আপনার তাহেরপুর, জয়পুরহাট, সম্পূর্ণ পেঁয়াজ একসঙ্গে লাগবে, কুষ্টিয়া, এখন আর অ্যাভেলেবল হয়ে যাবে। এখন আর পেঁয়াজের কোনো সংকট থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এলসির আমার কি প্রয়োজন হবে ভাই একটু জানাবেন? এলসির দরকার নাই। এলসিটা শুধু ডিস্টার্ব করতেছে, কৃষকও মারা যাচ্ছে। পেঁয়াজ 60-70 টাকা কেজি, পেঁয়াজ তো দাম বেশি না অন্য অন্য তরকারির থেকে। পেঁয়াজের দাম যে 60 টাকা 70 টাকা যদি থাকে, দাম বেশি না ভাই, আমার হিসাবে। বেগুনি কেজি 85 টাকা দেখলাম। আমি তো ওটাই বললাম, বেগুন যদি 85 টাকা দেখেন, তো পেঁয়াজের কেজি 60 টাকা কেজি, সহনীয় পর্যায়ে না।
জি, খুচরা পর্যায়ে নাহলে 70 টাকা বেচবে, নাহলে 80 টাকা বেচবে। আমাদের টমেটো পাইকারি মার্কেটে যদি 60 টাকা হয়, ভাই টমেটোর কেজি কিন্তু নতুন সিজন চলতেছে এখনো 100 টাকা, 120 টাকা। 120 টাকা কেজি, আর খুচরা বাজারে 120, আর পাইকারি মার্কেটে 100 টাকা। হ্যাঁ, তার 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 মানে 100। সরকারের মনিটরিং করা উচিত যারা খুচরা বিক্রি করে তাদের কাছে। খুচরা কেন 60 টাকার মার্কেটের পেঁয়াজ কেন খুচরা 100 টাকা বিক্রি হয়, এইটাই হইলো বোঝার উচিত। সরকার আচ্ছা, যদি খুচরা বাজার মনিটরিং করে, অটোমেটিকলি পাইকারি বাজার 10 নামবে, ঠিক হয়ে যাবে। অটোমেটিক কমে যাবে বাজার। এই রসুনের দাম দেশি রসুন 50 টাকা কেজি, 40 টাকা, 50 টাকা কেজি। খুচরা বাজারে 100 টাকা কেন ভাই? এই তো খুচরার মার্কেটে তো আমরা জানি না। সরকারের উচিত, আমার সাজেশন, সরকারের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছে তাদেরকে খুচরা বাজার মনিটরিং করা উচিত। আচ্ছা, কেন 50 টাকার রসুন কেন 100 টাকা বিক্রি করে, এটা মনিটরিং করা উচিত। 60 টাকার খুচরা পাইকারি পেঁয়াজ কেন 100 টাকায় বিক্রি করে, এইগুলা দেখা উচিত। 60 টাকার পেঁয়াজ 70, 75 বা 80 টাকা বেচতে পারে, 100 টাকা কোনো হিসাবে আসে না। এগুলো মনিটরিং করা উচিত। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। চায়না রসুন এখন কি লস হচ্ছে? চায়না রসুন এখন লস হয়, লস হয়? আচ্ছা, আচ্ছা, কত কত চলছে? এখন 130, 32, 35 এরকম। যেহেতু লস হচ্ছে, কৃষকের দিকে তাকিয়ে যদি ইনপুটটা যদি বন্ধ করে দেয়। ইনপুট যদি সরকার বন্ধ করে 1 মাস 2 মাসের জন্য, যেগুলা কৃষকের মাল এখনো আছে রসুন, এইগুলা ওই যে সামনে আরেকটা আছে, আচ্ছা, 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 আচ্ছা। এইগুলা কৃষক এখন বাঁচবে। সামনেতে কৃষক অনেক বেশি লাগাবে, তাহলে আমাদের দেশে রসুন এবং পেঁয়াজটা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। এটা আমি ব্যবসায়ী হিসাবে হইলেও আমার সাজেশন এখন অন্তত 1-2 মাসের জন্য রসুন ইনপুট বন্ধ করে দেওয়া উচিত সরকারের। এই ঘরেতে মাসাল্লাহ চাহিদা ভালো রয়েছে, পণ্য রয়েছে ঠিকঠাক মতো। এবং অপরদিকে একটু যদি দেখাই আমি সবাইকে, পেঁয়াজও আছে। শুধু এগুলো আজকে নাকি আমদামি বেশি হয়েছে। আজকে আমদানি বেশি, দাম কমে, এখন আমদানি হবেই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ডে বাই ডে এখন আমদানি ভালো থাকবে দেশি মালের। আর চায়না এই যে জিরা আদা কত কত চলছে? জিরা আদা 95 টাকা থেকে 100 টাকা। 95 থেকে 100 টাকা। জি। আচ্ছা, আচ্ছা। আর আর এটা কি আদা? এটা থাইল্যান্ডের আদা, এটা 80 টাকা, 75, 80। আচ্ছা, আর আদা এটা কত বিক্রি চলছে এটা? ইন্ডিয়ান ইন্ডিয়ান কেরালা আদা 95, 100। 95, 100। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর হচ্ছে যে একটু জানাবেন যে আলুর কি অবস্থা? আলুতে যে কৃষকদের শেষ হয়ে গেল একবার। আলুর বাজার 20 টাকা কেজি, নতুনটা 20 টাকা কেজি, আর পুরাতনটা 15 টাকা। 15 টাকা কেজি। এই বাবদ আলু কৃষক শেষ, আলুতে কৃষকের কোনো আর সুযোগ নাই এখন। কেন এত দশ মানুষের বোঝা উচিত, সরকারের একটু নজর দেওয়া উচিত কৃষকের দিকে। আচ্ছা, আলু এবং পেঁয়াজ এগুলা যাতে স্বয়ংসম্পূর্ণ থাকে, বাইরে থেকে আমাদের না আনতে হয়, এগুলোর উপরে সরকারের নজরদারি দেওয়া উচিত। নজরদারি দেওয়া উচিত। জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তা নজরদারি দিলে এটাই আমাদের জন্য প্লাস পয়েন্ট হয়ে যাবে, হ্যাঁ, তাই না? হুম। আর এই যে পুরাতন পেজ কয়টা আসছিল, এই যে পুরাতন পেঁয়াজ নাই, এই 8-10টা আসছিল, শেষ হয়ে গেছে পুরাতন এটা পেঁয়াজ। তো এক বস্তা এক সিট না? এটা বিক্রি শেষ হয়ে গেছে, আর নাই। আচ্ছা, আচ্ছা। আর দেশে কি আছে এখন পুরাতন পেঁয়াজ? ওই কিছু আছে, হয়তো হাটে 10 বস্তা 20 বস্তা আমদানি হয়, শেষ। শেষ। হয়তো 2-4-5-10 দিন থাকতে পারে। আচ্ছা, মূল্য তালিকা কেমন আছে একটু বলা যায়? হ্যাঁ, মূল্য তালিকা কেমন আছে বলা যায় যে? মূল কাটা না, 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 এই পুরাতন পেঁয়াজের মূল্য তালিকা কেমন দেওয়া মূল্য আছে? তালিকা 105 টাকা। 105 টাকা। আচ্ছা, 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 বুঝতে পারছি। এবং যে দরদাম জানিয়েছেন, আমাদের দেশের যারা আমাদের অডিয়েন্স রয়েছেন ওনারা তো বলবেন যে প্রত্যেকদিন একই বাজার থাকে, কিন্তু আমি আপনাকে বলতে চাই, আজকে যে বাজার তালিকা জানিয়েছেন এটা কি কালকে থাকবে নাকি পরিবর্তন হবে? কালকে পরিবর্তন হবে কিনা জানি না। গতকালকে ছিল পেঁয়াজ, আমরা পাইকারি বিক্রি করছি 70 থেকে 72। আজকে সেই পেঁয়াজের দাম 60-62 থেকে 58-55 টাকা। তার মানে বাজার কই যাচ্ছে বলা আজকে যাচ্ছে একটু না। কম, আজকে অনেক আমদানি হয়েছে, তার জন্য অনেক বাজার কম। আচ্ছা, তার মানে বলা যাচ্ছে না বাজার কই যাবে এখন। না, আচ্ছা। বাজার 50-60 টাকা এরকমই থাকবে, এর চাইতে না কম আর সুযোগ নাই, বেশি আর সুযোগ কমবে না এর থেকে। ঠিক আছে, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আপনাকেও ধন্যবাদ। আজকের সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে।